কবরে যে যাওয়াই লাগবে তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। রাজা, বাদশাহ, ধনী, গরিব, বড়লোক, ছোটলোক, যাই থাকো না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কোনো মানুষ পালাইতে পারবা না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতন ভয় করো, হাক্কা তুকাতিহি, এবং সত্য পথে পরিচালিত হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা খাঁটি মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুসলমান না হইয়া যদি মরো, কবরে আযাব শুরু হবে আর শেষ হবে না। কবরের আযাব থেকে কোনো মানুষ রেহাই পাবে না। ভালো আমল করে যদি কবরে যেতে পারো, তাহলে কিন্তু কবরের আযাব থেকে রেহাই পাবা। আর যদি খারাপ আমল করিয়া কবরে আসো, কবরের আযাব থেকে রেহাই পাবা না। কবরের আযাব যে কত কঠিন, চোখে যদি কোনো মানুষ দেখতো, খারাপ কাজ কোনোদিন করতো না। কবরের আযাব খুব ভয়াবহ আযাব হবে। কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড়গুলি অন্য পাঁজরের ভিতর ঢুকিয়া যাইবে। আল্লাহ, আমাদের সকলকে তুমি কবর আযাব থেকে হেফাজত করিয়েন আল্লাহ। এজন্য কবি বলেন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই, ওই কবর তুই চাস কি? কবর ডাক দিয়া বলে, আমি টাকা পয়সা নেস কি? সুদ ঘুষ খাসনি? কবর ডাক দিয়া বলে, না, আমি টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না। মুমিন বান্দা যদি পাই, এমনি তাকে জান্নাতে পাঠাই। এজন্য কবর কিন্তু ডাক দিয়াছে, আসো আসো, আমল নিয়ে আমার ঘরে আসো। আমল নিয়ে যদি আমার ঘরে আসতে পারো, আমি তোমাদেরকে জান্নাতে পাঠাইব। আর আমল ছাড়া যদি কবরে আসো, আমি তোমাকে জাহান্নামে পাঠাইব। এই কারণে কবি বলেন, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেস কি? সুদ ঘুষ খাসনি? কবর ডাক দিয়া বলে, না, আমি টাকা পয়সা নেই না, সুদ ঘুষও খাই না। মুমিন বান্দা যদি পাই, এমনি তাকে জান্নাতে পাঠাই। আর যদি কুমিন ব্যক্তি পাই, আমল সারা ব্যক্তি পাই, এমনি তাকে জাহান্নামে পাঠাই।
হে আল্লাহ, আমাদের সকলকে তুমি কবরে সামান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়েন। তাই আমরা সকলে কবরে সামান তৈরি করে কবরে যাব। ও আল্লাহর বান্দা, এখন তো নামাজ কেন পড়ো না? নামাজ কেন ছাড়িয়া দাও? আল্লাহর নবী কত কষ্ট করেছেন এই নামাজের জন্য। মানুষের কাছে কাছে গিয়া নামাজের দাওয়াত দিয়েছেন। এই উক্ত নামাজ যখন ছাড়িয়া দাও, নবীজির কলিজায় আঘাত লাগে। তুমি নবীর উম্মত হইয়া নামাজ পড়ো না, তুমি নবীর উম্মত হইয়া নবীর তরিকায় চলো না, তুমি নবীর উম্মত হইয়া নবীর তরিকায় নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর তরিকায় দাঁড়িয়ে রাখো না, তুমি নবীর তরিকায় তুমি জিন্দেগি করো না। কেন? তুমি নবীর উম্মত কি করে দাবি করো? ও আল্লাহর বান্দা, নবীর সুপারিশ পেতে গেলে নবীর তরিকায় জিন্দেগি করতেই হবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করে সে যেন আমার সুন্নতকে মুহাব্বত করে। যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুখে দাবি করলে চলবে না আমি নবীর আশিক, মুখে দাবি করতে পারবা কিন্তু মূলত তুমি নবীর আশিক না। তুমি যদি নবীর আশিক হয়ে থাকো, কিভাবে তুমি দাড়ির মাঝে বেলেট লাগাও? এতে বোঝা গেল তুমি নবীর আশিক না। তুমি যদি নবীর আশিক হইতা, কখনো দাড়ির মাঝে বেলেট লাগাইতা না, কখনো নবীর সুন্নত বাদ দিতা না, কখনো নবীর তরিকায় খানা খাইতা না। নবীর তরিকায় খানা খাওয়া, নবীর তরিকায় জিন্দেগি করা, তাকে বলা হয় নবীর আশিক। নবীর আশিক ছিল হযরত আবু বকর সিদ্দিক, নবীর আশিক ছিল হযরত ওসমান গনি, নবীর আশিক ছিল হযরত উমর, নবীর আশিক ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা ছিল নবীজির সত্যিকারের আশিক। তুমি আর আমি হইল নামের আশিক। দাড়ির মাঝে বিলেট লাগাই বলে আশিকে রাসূল। আশিকে রাসূল হতে হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীর তরিকায় জিন্দেগি করেছেন সেভাবে যদি করো তাহলে হবে নবীর আশিক। আয় আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নবীর তরিকায় জিন্দেগি করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।